তিল ছাড়িয়ে নিয়েছি দেখো। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। ধুয়ে নিয়ে শিলেতে এবার বেটে নেব। তিলটা শিলে বেটে নিচ্ছে, পিনো করে বাটা চলবে না, একটু গজগজা করে বেটে নিতে হবে। আমার তিলটা বাটা হয়ে গিয়েছে দেখো। এবার একটু পাত্রে তুলে নিচ্ছি। আলুটা শিলে থেতো করে নিচ্ছি। আমার আলুটা থেতো করা হয়ে গিয়েছে দেখো। এরপরে পেঁয়াজগুলো থেতো করে নিচ্ছি। আমার পেঁয়াজটা থেতো করে নিয়েছি, ওটাও একটা পাত্রে তুলে নেব। 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, ওই 3টা কাঁচা লঙ্কা এরপর বেটে নেব। আমার লঙ্কা বাটা হয়ে গিয়েছে। আমার তিল বাটা, আলু থেতো করা, পেঁয়াজ থেতো করা আর কাঁচা লঙ্কা থেতো করা সব একসঙ্গে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমার তেল গরম হয়ে এসেছে। সব কটা উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব কটা বড়া দিয়ে দিয়েছি দেখো। আমার এক পিঠ করে ভাজা হলে ঘুরিয়ে নেব। এক পিঠ করে ঘুরিয়ে নিয়েছি, বড়াগুলো সব লাল লাল করে ভেজে নেব। আমার বড়াগুলো হয়ে এসেছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজও হচ্ছে, মেঘ ডাকছে দেখো। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে, জল পড়ছে, মেঘ ডাকছে। আমার বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে, এরপর নামিয়ে নেব। সুন্দর হয়েছে দেখো, লাল লাল করে ভাজা। আমার বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে দেখো, কত সুন্দর হয়েছে। জল ছাকা ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, দারুণ লাগবে। আজকে ভিডিওটা ভালো করে বানাতে পারছি না, প্রচুর বৃষ্টি আর ঝড় হচ্ছে। দেখো আমার বড়াগুলো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে।